আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিডিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু মার্চ মাস শেষ হয়েছে, মার্চ মাসে অনেকগুলো টিটিসিতে আপনাদের ভর্তির সুযোগ ছিল রেগুলার ব্যাচে। তবে যারা রেগুলার ব্যাচে সুযোগ পাননি তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি যে আপনারা এই পুরো এপ্রিল মাস জুড়ে আপনারা বিভিন্ন টিটিসিতে সিসেপ প্রজেক্টের আওতায় বিভিন্ন অকুপেশনে ভর্তি হতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে সিসেপ প্রজেক্টটা কি, এতে কত মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চলে, কোন কোন টিডিসিতে এটা আছে, কিভাবে আবেদন করতে হয় এবং এখান থেকে প্রাপ্ত উপবৃত্তি টাকাটি কত বা ভাতা কত, এগুলো আপনারা জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি বলবো সিসেপ এটি সেইপের ন্যায় 4 মাস মেয়াদি একটি কোর্স। এখানে আপনি যদি প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে 4 মাসে প্রায় 15,000 টাকার মতো আপনারা পাবেন। তবে এটি আনুমানিক, এটা নির্ভর করবে আপনার দৈনিক হাজিরার উপর ভিত্তি করে। এখন আসতেছি যে আবেদন কিভাবে করবে বা কি কি অকুপেশন আছে। আসলে বাংলাদেশের 64টি জেলায় আমাদের 64টি টিটিসি রয়েছে। এই টিটিসি গুলোতে এক একটি টিটিসিতে এক এক ধরনের কোর্স চলমান রয়েছে। আপনার বাড়ি যদি ঢাকায় হয়, আপনার বাড়ি যদি গাজীপুরে হয়, আপনার বাড়ি যদি রংপুরে হয়, বরিশালে হয়, তাহলে আপনি সবচেয়ে ভালো হবে যে আপনার টিটিসিতে উপস্থিত হয়ে সেখানে জেনে নিন, অথবা সেই টিটিসি গুলোর ফেসবুক আইডি বা পেজে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন যে সেখানে সিসেপের আওতায় কি কি কোর্স চলে, অথবা আপনারা ফোন করেও জেনে নিতে পারেন টিটিসিতে যে সিসেপের আওতায় আপনাদের কি কি কোর্স চলমান রয়েছে। এবং আবেদনের প্রক্রিয়া বলে রাখি, যদি টিটিসির এই সিসেপ প্রজেক্টে আপনাকে ভর্তি হতে হয় তাহলে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে অনেক টিটিসিতেই। আর বিএমইটি রেজিস্ট্রেশনটা কি করতে হয় এ সম্পর্কে আমার একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আমি এটুকু বলে রাখবো যে বিএমইটি রেজিস্ট্রেশন একবার করলে টিটিসি সমস্ত ধরনের কোর্সে আপনি আবেদন করতে পারবেন শুধু ঘরে বসে থেকেই। তো এখন যেসব টিটিসিতে আসলে বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়াই কোর্স চলতেছে সে সকল টিটিসিতে ভর্তি হতে গেলে আপনাকে সশরীরে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনারা আবেদন করে ভর্তি হতে পারবেন। এবং সম্ভবত এটা যাচাই বাছাই হয়, ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষাগুলো কি ধরনের হয় সেগুলো সম্পর্কেও ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো এখন আবেদন করার পর আপনি যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর আপনার ডেইলি হাজিরা বেসিস আপনাকে 150 টাকা হারে প্রদান করা হবে। আপনার ক্লাস যদি 100টি হয় 4 মাসে, অর্থাৎ মাসে 25 দিন করে হলে 4 মাসে আপনার 100টি ক্লাস হবে। এই 100টি ক্লাসে আপনি 150 টাকা হারে 15,000 টাকার মতো পেতে পারবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করবে এই ভাতার টাকাটি আপনার হাজিরার উপর, আপনার উপস্থিতির উপর। এবারে আমি যেটি বলতে চাই সেটি হলো যে এই কোর্সটি বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন, ট্রেনিং অর্গানাইজেশন যেগুলো আছে বেসরকারি, সেগুলোতেও কিন্তু চলমান রয়েছে। আপনারা যদি সরকারি টিটিসি গুলোতে ভর্তি হতে না পারেন বা ভর্তি হতে না চান তাহলে আপনারা বেসরকারি ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোতেও আপনারা আবেদন করে ভর্তি হতে পারেন। তবে খেয়াল রাখবেন এই পুরো এপ্রিল মাস জুড়ে, অর্থাৎ এপ্রিলের 24 তারিখ পর্যন্ত এই আবেদনের প্রসেস চলে। এরপরে 24 তারিখের পর ভর্তি পরীক্ষার ডেট দেয়া হয় এবং ঠিক মে মাসের 1 তারিখ বা 2 তারিখ যদি শুক্র শনিবার না হয় তাহলে ক্লাস স্টার্ট হয়ে যায়। তো দেরি না করে যারা সিসেপ প্রজেক্টে ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করে তারা ভর্তি হতে পারেন। আমি ভিডিওতে বিভিন্ন টিটিসির, বিভিন্ন জেলার টিটিসিতে কি কি কোর্স চলে এই সিসেপ প্রজেক্টের আওতায় সেগুলো সার্কুলার দিয়ে আলোচনা করার চেষ্টা করব, আপনারা একটু দেখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিসেপ প্রকল্পের আওতায় একটি সার্কুলার অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিকেটিটিসি নামে আমরা যেটা চিনি, এটা হলো আপনার গাবতলী টেকনিক্যাল মোড় ঢাকায় অবস্থিত একটি টিটিসি। এটিতে দেখতে পাচ্ছেন এটিতে 5টি অকুপেশনে অর্থাৎ 5টি কোর্সে এখানে এই সার্কুলারটি প্রকাশ করেছে। আপনারা দেখেন 1 নম্বরে আছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, হোটেল হাউসকিপিং, অ্যাডভান্স ওয়েল্ডিং, ক্যাড ক্যাম ডিজাইন অ্যান্ড সিএনসি মেশিন অপারেশন, সাবস্টেশন মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং। এই 5টি যুগোপযোগী ট্রেডে 4 মাস মেয়াদি এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন এইচএসসি, জেএসসি, এসএসসি এবং আসন সংখ্যা 25টি এবং প্রয়োজনে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার তারা দিয়েছে। এই যে আমি যেটা আপনাদের ভিডিওতে বললাম যে আবেদন লিংক,
এই যে নিচের লিঙ্কে গিয়ে অর্থাৎ ওই যে অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। বিএমইটি রেজিস্ট্রেশন যদি আপনার করা থাকে তাহলে এক রেজিস্ট্রেশন দিয়ে আপনি টিটিসির সমস্ত ধরনের কোর্স করতে পারবেন আনলিমিটেড সময়ের জন্য। এই রেজিস্ট্রেশন একবার করলে আর আপনাকে কখনো করতে হবে না। 2 নম্বরে দেখেন যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর কিভাবে আবেদন করবেন সেটা তারা বলে দিয়েছে। এরপরে মেয়েদের ক্ষেত্রে 50% কোটা সংরক্ষণ করা হবে এটি বলে দিয়েছে। আবেদনের শেষ তারিখ 21/4/2026 বিকেল 4টা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট তারা দিয়েছে 23/4/2026 সকাল 10টার সময়, তবে SMS এর মাধ্যমে তারা জানাবে। এরপর ভর্তি শুরু হবে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই এপ্রিল মাসেই। সুবিধাসমূহ এখানে তারা দিয়েছে যে নিয়মিত উপস্থিতির সাপেক্ষে অর্থাৎ ন্যূনতম 80% অর্থাৎ 80% উপস্থিতি নিশ্চিত করতে হবে, তবেই তারা প্রতি মাসে 150 টাকা হারে যাতায়াত 100 টিফিন 50 এটি আপনারা পাবেন ডেইলি বেসিস হিসেবে আর কি। তো এটি হলো ঢাকায় অবস্থিত টিটিসির একটি বিজ্ঞপ্তি। আরো আমি আপনাকে আরেকটি বিজ্ঞপ্তি দেখাবো। টিটিসির একটি সার্কুলার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 3টি কোর্সে এই সিসেপের সার্কুলার তারা প্রকাশ করেছে। 1 নম্বরে তারা মেশনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং, এটিতে তারা জিএসসি পাস চেয়েছে পুরুষ এবং মহিলা মিলে 25 জন। বিউটিফিকেশনে তারা একদম মার্ক করে দিয়েছে যে 25 জন মহিলা, পুরুষরা আবেদন করতে পারবেন না। এখানেও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস তারা চেয়েছে। এরপর 3 নম্বরে এগ্রিকালচার মেশিন টেকনোলজি, এটিতেও তারা চেয়েছে। এখানে আবেদনের আপনারা ভর্তি ফর্ম সংগ্রহ, এখানে বিএমইটি রেজিস্ট্রেশনের কথা বলা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তবে তারা সহজতেও তারা কিছু আবেদনপত্র ফর্ম তারা প্রোভাইড করবে। তারা দেখেন 2 তারিখ থেকে এপ্রিল মাসের 2 তারিখ থেকে তারা ফর্ম বিতরণ শুরু করেছে। তাদের ভর্তি পরীক্ষা তারা নির্ধারণ করেছে 27 তারিখ। অর্থাৎ আপনারা প্রায় এই সার্কুলারগুলোতে দেখবেন যে এপ্রিল মাসে ভর্তি কার্যক্রমের জন্য তারা অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং 24 তারিখের মধ্যে তারা সমস্ত ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করে আপনার ভর্তি শুরু করবে 25 তারিখ থেকে অর্থাৎ 30 তারিখ পর্যন্ত এবং 1 তারিখেই মে মাসের 1 তারিখ যেহেতু বন্ধ, 2 তারিখ থেকে তারা ক্লাস শুরু করার মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রেখেছে। তো এই মোটামুটি আমি আপনাদের 2টি বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবে খেয়াল রাখবেন এখানে প্রয়োজনীয় কাগজপত্রের কথা যেটা বলা হয়েছে যে বিএমইটি রেজিস্ট্রেশন কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা রঙিন ছবি 3 কপি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, বিশেষ কোটার ক্ষেত্রে প্রমাণপত্রের সত্যায়িত কপি। এই হলো অবস্থা। তবে কোটার ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এবং প্রতিবন্ধী যারা আছে তাদের কথা এখানে বলা হয়েছে। মোটামুটি বিজ্ঞপ্তিগুলো, তবে আপনারা আপনার নিকটস্থ টিটিসি গুলোতে গিয়ে যোগাযোগ করে অথবা তাদের ফেসবুক আইডি বা পেজের মাধ্যমে আপনারা আবেদন করে আপনারা এই প্রজেক্টটিতে ভর্তি হতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনারা চ্যানেলটি যদি মন চায় সাবস্ক্রাইব করিয়েন। ধন্যবাদ সবাইকে।